হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো ৫ থেকে ৬টি বিষয়। আপনি এখানে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন। এই সকল বিষয়ের আপনার স্পষ্ট উত্তর জানবো এই ভিডিওতে। দেরি করব না। আপনাদেরকে আপনারা কি, কি জানবেন এই ভিডিওতে একটু বলে দিই। ১ম এ আপনারা জানবেন যে ১৯তম নিবন্ধন সার্কুলার কবে আসবে। তারপরে জানবেন আবেদন যোগ্যতা কি হতে চলেছে। অর্থাৎ আপনি আবেদন কতটুকু যোগ্য হলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে এইচএসসি পাশে অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা প্রায় কোশ্চেন করে থাকেন যে এইচএসসি পাশে কি ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসা যাবে? তার স্পষ্ট উত্তর আপনি পাবেন। তারপরে জানবেন যে মানবন্টন কি হবে? আমরা এই পর্যন্ত জানছিলাম যে ১০০ মার্কের বিষয়ভিত্তিক এবং ১০০ মার্কের জেনারেল পরীক্ষা হবে। কিন্তু এখন কিন্তু সেটা বদলে গিয়েছে। মানবন্টন কি ফাইনাল হয়েছে সেটা আমরা জানবো। তারপরে বলা রয়েছে শূন্যপদ কত রয়েছে আমরা জানবো এবং শেষমেশ আমরা জানবো যে ব্যাকডেট আমরা পাচ্ছি কিনা। অর্থাৎ আপনারা জানেন করোনাকালীন সময়ের পর থেকে প্রত্যেক চাকরিতেই কিন্তু কিছু মাসের জন্য বা ১ বছর বা কিছু মাসের ৬ থেকে ৮ মাসের একটা ব্যাকডেট দেওয়া হয়। এখানে কি আপনি ব্যাকডেট পাচ্ছেন? অর্থাৎ আপনি কি ব্যাকডেট পেয়ে এখানে এপ্লাই করতে পারবেন? সে সকল বিষয় জানবো এই ভিডিওতে। দেরি করব না, এই সকল বিষয়ের স্পষ্ট অ্যান্সার দিব আমার এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে বলব যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আমার ইউটিউব চ্যানেলটা আমি বানিয়েছি কিন্তু এনটিআরসি এর মাধ্যমে কিভাবে আপনি শিক্ষকতার পেশায় আসতে পারবেন তার জন্য শর্টকাট টিপস, ট্রিক্স এবং গাইডলাইন দিব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই এবং এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিব। আপনি এখানে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমি একটি শর্ট কোর্স চালু করতে চলেছি। আমি আকাশ কুমার পাল, 18তম শিক্ষক নিবন্ধনে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সুপারিশপ্রাপ্ত। এখানে আপনাদেরকে আমি কিভাবে অল্প পরিশ্রমে কিভাবে শিক্ষকতার পেশাতে আসতে পেরেছি তার শর্টকাট টিপস এন্ড ট্রিক্স থাকবে। প্রত্যেক সপ্তাহে আপনি একটি করে পরীক্ষা নিব এবং প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস থাকবে যেখানে আপনার যে সকল ডাউট থাকবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন তার সকল কিছু থাকবে আমার এই গাইডলাইনের ভিতরে। আরেকটি থাকবে আবেদন সংক্রান্ত অনেক জটিলতা থাকে, অনেকের এমন সাবজেক্ট থাকে যে সে সাবজেক্টে তারা আবেদন করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে সন্দিহান থাকেন। সে সকল প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন। শর্টকাট টিপস ও সেরা গাইডলাইন থাকবে কিভাবে আপনি অল্প পরিশ্রম এবং শর্টকাট সাজেশনের মাধ্যমে শিক্ষকতার পেশাতে আসতে পারবেন সেটি থাকবে। এবং সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টায় অনলাইন সাপোর্ট থাকবে। অর্থাৎ আপনি গ্রুপের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকবেন। সেখানে আপনার যে কোনো কোশ্চেনের কিন্তু অ্যান্সার পাবেন সাথে, সাথে। এই কোর্সটিতে আপনাকে ১,০০০ টাকা দিতে হবে না, ৫০০ টাকা দিতে হবে না, মাত্র ৩০০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন এই কোর্সটি। আপনি যদি এই কোর্সে অন্তর্ভুক্ত হতে চান তাহলে নিচে একটি দেখবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এসেছে। এখানে আপনি মেসেজ করবেন, শুধু মেসেজ করবেন, ফোন দেওয়ার দরকার নেই। শুধু মেসেজ করবেন। মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে তথ্য জানতে চাইলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। মাত্র ৩০০ টাকার বিনিময়ে আপনি এই কোর্সে এনরোল করতে পারবেন। তাহলে চলুন আমরা দেরি করব না, এবার জেনে নিই মেন ভিডিওতে। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব সার্কুলার কবে আসবে, কারণ এটাই কিন্তু সব থেকে বড় কোশ্চেন। সার্কুলার কবে আসবে সেটি না জানতে পারলে পড়াশোনায় মনোনিবেশ করা যারা পড়াশোনায় নিয়মিত নেই তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সার্কুলারটি আসলে একটা চাপ থাকে, সে চাপের কারণে অনেকে পড়াশোনা করতে পারেন। এই জন্য সার্কুলারটি কবে আসতে পারে সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা কারোরই নেই। আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আমি যে ইনসাইডার নিউজ পেয়েছি সেখানে বলা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহের ভিতরে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি রয়েছে সেটি আপনাদের কাছে চলে আসবে। এজন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দিবেন। ইতিমধ্যে নীতিমালা ও শূন্যপদের তথ্য চূড়ান্ত কাজ চলছে। অলরেডি শূন্যপদের তথ্য চলে এসেছে আমাদের সামনে। যারা শূন্যপদের তথ্য জানতে চান তাদেরকে আমি ভিডিও শেষ অংশে জানিয়ে দিব। এখনো অফিসিয়াল কোনো নিউজ আসেনি, কিন্তু আমরা যতটুকু ইনসাইডার নিউজ পেয়েছি সেটি হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের ভিতরে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পেয়ে যাব। এখন চলে আসবো আবেদন যোগ্যতা। আবেদন যোগ্যতাতে আপনাদেরকে বলে দিই যে মেইন যে আবেদন যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে স্নাতক পাস, অর্থাৎ অনার্স পাস যেটা আমরা বলে থাকি, অনার্স বা সমমান। আপনি অনার্স পাস হয়ে থাকলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কি পারবেন না সেটি থাকছে পরের বিষয়। এইচএসসি পাশে আবেদন করা যাবে, অবশ্যই যাবে, কারণ 18তম শিক্ষক নিবন্ধনে আমি আমার ব্যাচ থেকে অনেকজন আমার কাছ থেকে কোচিং করে এইচএসসির মাধ্যমে শিক্ষকতার পেশাতে এসেছেন। তারা মাদ্রাসাতে জুনিয়র শিক্ষক পদবিতে যোগদান করেন। এইচএসসি তে আবেদন এবারও আপনি করতে পারবেন আশা করছি। এখনো পর্যন্ত কোনো সার্কুলার না আসা পর্যন্ত যেহেতু ফাইনাল কোনো ভার্ডিক্ট দেওয়া যায় না, এই জন্য আপনাদেরকে আগে থেকে বলে দিব যে হ্যাঁ এইচএসসি পাশে আবেদন করা গিয়েছে, এবারও যাবে যতটুকু আমরা নিউজ পেয়েছি। এখন চলে আসবো মেইন যে নিউজটি, বড় যে নিউজটি সেটা হচ্ছে মানবন্টন কেমন হবে। এ পর্যন্ত আমরা শুনেছিলাম ১০০ মার্কের বিষয় ভিত্তিক এবং ১০০ মার্কের সাধারণ বিষয় বা জেনারেল বিষয়ের ভিতরে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। ২৫ করে ১০০ মার্কের হওয়ার কথা ছিল এবং ১০০ মার্ক আপনি যে সাবজেক্টে অনার্স সমমান পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে ১০০ মার্ক।
এইভাবে 200 মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা একটি নিউজ পেয়েছি যেখানে বলা হয়েছে বিষয়ভিত্তিক 140 মার্ক এবং জেনারেল 60 মার্কে চলে যাচ্ছে এনটিআরসি। অর্থাৎ এখন 60 মার্ক থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 15 মার্ক করে, অন্যদিকে 140 মার্ক থাকবে আপনি অনার্স সমমান যে সাবজেক্টে পড়াশোনা করেছেন। এজন্য আপনাকে এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে, এবং কোনো সংকোচ বোধ করলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারেন, আমি তার কিন্তু উত্তর আপনাদেরকে কমেন্টের রিপ্লাই হিসেবে দিয়ে দিব। আমরা মানবন্ধন জেনে গেলাম, এখন পরের কোশ্চেনে আমরা চলে যাব। সেখানে বলা হয়েছে শূন্যপদ কত। শূন্যপদে ইতিমধ্যে ফাইনালাইজ যতটুকু হয়েছে প্রায় 80,000-এর কাছাকাছি। আমি যদি স্পেসিফিক বলি সেটি হচ্ছে 77,799টি শূন্যপদ রয়েছে। এখানে বেশিরভাগ শূন্যপদ দেখা গিয়েছে মাদ্রাসা ভিত্তিক রয়েছে, তবুও কলেজের তুলনায় স্কুল পর্যায়ে বেশি শূন্যপদ রয়েছে। তা প্রথমে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে মাদ্রাসায়, তারপরে স্কুল এবং তারপরে কলেজ। এভাবে কিন্তু শূন্যপদের তথ্য আমরা পেয়েছি। আপনি কোন সাবজেক্টে কত শূন্যপদ রয়েছে সেটি যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার কোন বিষয়ে পরীক্ষা দিবেন এবং কোন বিষয়ে শূন্যপদ সম্পর্কে জানতে চান সেটি কমেন্ট বক্সে লিখলে অবশ্যই আমি জানিয়ে দিব যে আপনার বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে। এবার চলে আসবো সর্বশেষ কোশ্চেন, সেটি হলো ব্যাকডেট দেওয়া হবে কিনা। আপনারা জানেন করোনাকালীন সময়ের পর থেকে সরকারি চাকরিজীবীদের, যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাদের জীবন থেকে বেশ কয়েকটা মূল্যবান বছর চলে গিয়েছে। তারপর থেকে কিন্তু বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় দেখা গিয়েছে ব্যাকডেট দেওয়া হয়েছে। 1 বছর, 2 বছর, 1.5 বছর, 6 মাস, 8 মাস ব্যাকডেট দেওয়া হয়েছে। আমরাও যতটুকু আপডেট পেয়েছি ব্যাকডেটের একটা বিষয় আসছে, 6 মাস থেকে 1 বছরের একটি ব্যাকডেট আসতে পারে। যাদের বয়স 35 পার হয়ে গিয়েছে এবং 5 থেকে 6 মাসের ভিতরে যাদের এখনো 35 বছর 6 মাসের ভিতরে যাদের বয়স রয়েছে, তারা নিশ্চিন্ত থাকতে পারেন। আশা করছি সার্কুলার আসলে এখানে আপনি ব্যাকডেট পেয়ে যাবেন। এটাই হলো 19তম নিবন্ধন রিলেটেড আপনাদের যে কোশ্চেনগুলো আমি প্রথমে দিয়েছিলাম তার স্পষ্ট অ্যান্সার। এমন প্রত্যেক 19তম নিবন্ধন রিলেটেড সার্কুলার কবে আসতে পারে, কিভাবে আবেদন করবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, আপনি যদি আমার কোর্সে অ্যাডমিট নাও হন, আপনি ফ্রিতে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক গাইডলাইন এবং অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এজন্য বলবো যারা প্রথম এসেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন 19তম নিবন্ধন রিলেটেড যে কোনো কোশ্চেন জানার থাকলে। আজকে ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।